আমি বড্ড সাধারণ একটা মানুষ। এই বিশাল পৃথিবীতে যেখানে সবাই নিজেকে অনন্য প্রমাণ করার প্রতিযোগিতায় ব্যস্ত, সেখানে আমি আমার এই সাধারণ রূপটা নিয়েই ভীষণ সুখী। অহংকার কিংবা কৃত্রিমতার চাদর জড়িয়ে নিজেকে বড় দেখানোর কোনো ইচ্ছে আমার কখনোই ছিল না, আর কোনো দিন হবেও না। ভাঙা যাবে কিন্তু মচকানো যাবে না, এমন অহংকারী মনোভাব নিয়ে পথ চলার আমি বিশ্বাসী নই। মানুষের সাথে মেলামেশা করতে, প্রাণ খুলে কথা বলতে এবং হাসি মুখে সবাইকে আপন করে নিতে আমার কোনো দ্বিধা নেই। আমার একটা বড় গুণ বা হয়তো বা স্বভাব বলতে পারেন। আমি সব পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিতে পারি। জীবন সবসময় একরকম যায় না। কখনো আলো আসে, কখনো আঁধার, কখনো বিলাসিতা থাকে, কখনো আবার একদম শূন্যতা। কিন্তু পরিস্থিতি যেমনই হোক, আমি নিজেকে তার সাথে খাপ খাইয়ে নিতে জানি। রাজপ্রাসাদের জাঁকজমক যেমন আমাকে অন্ধ করে না, তেমনি ফুটপাতের ধুলাবালিও আমাকে ছোট করে না। যে কোনো পরিবেশে সব রকম মানুষের মাঝে আমি মিশে যেতে পারি খুব সহজেই। কারণ আমি বিশ্বাস করি, দিন শেষে আমরা সবাই তো মানুষ। এই চামড়ার নিচে আমাদের সবার ভিতরে একরকম নরম মন আছে। অনেকেই আছেন যারা নিজেদের একটু আলাদা বা উচ্চমানের দেখানোর জন্য একটা কৃত্রিম ভাব বা দেখানদারি বজায় রেখে চলেন। সত্যি বলতে এই লোক দেখানো ভাব নিয়ে চলা আমার একদম পছন্দ না। আভিজাত্যের চেয়ে মাটির কাছাকাছি থাকা সাধারণ মানুষগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর, আপন মনে হয়। আমি যেমন ঠিক তেমনভাবেই সবার সামনে থাকতে ভালোবাসি। নিজের আসল রূপটা লুকিয়ে কোনো মুখোশ পরার প্রয়োজন আমি কখনোই বোধ করিনি। তবে সাধারণ হওয়া মানে এই নয় যে আমার কোনো নিজস্বতা বা অনুভূতি নেই। আমিও রক্তে মাংসে গড়া একটা মানুষ। হ্যাঁ, আমারও রাগ আছে, আমারও জেদ আছে, হয়তো একটু বেশি। কিন্তু আমি আমার সেই রাগ জেদকে সবার সামনে প্রকাশ করে বেড়ানো পছন্দ করি না। আমার ভেতরের ঝড়টা আমি নিজের মধ্যেই রাখতে ভালোবাসি। রাগ বা জেদের বশে কারোর সাথে খারাপ ব্যবহার করা, কাউকে ছোট করা আমার স্বভাবের বাইরে। আমি সবসময় খেয়াল রাখার চেষ্টা করি আমার কোনো কথায় বা আচরণে যেন অন্য কেউ কষ্ট না পায়। কারো মুখের হাসি কেড়ে নেওয়ার চেয়ে কারো মুখে হাসি ফোটানোয় আমি বেশি আনন্দ পাই। আমার ভেতরের কোনো অহংকার কাজ করে না, কারণ আমি জানি আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। রূপ, অর্থ, আভিজাত্য কোনো কিছুই চিরস্থায়ী নয়। যা চিরকাল থেকে যায় তা হলো মানুষের ব্যবহার আর সুন্দর একটা মন। তাই তো আমি সবার সাথে মিশি, সবার কথা শুনি, আর নিজেকে সব কিছুর সাথে মানিয়ে নিয়ে জীবনের এই পথটুকু পার করতে চাই। আমি সাধারণ, আর এই সাধারণত্বই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি, আমার সবচেয়ে বড় অহংকার। কিন্তু কখনো কি একটু দাঁড়িয়ে ভেবে দেখেছি, যদি সত্যিই আমরা মনের মতো করে সবকিছু পেয়ে যেতাম, তবে কি আর চাওয়ার কোনো আনন্দ থাকতো? সব পেয়ে গেলে তো রাতের আকাশের দিকে তাকিয়ে ওই চাঁদটাকে ছোঁয়ার ব্যাকুলতাটাই হারিয়ে যেত। মনের কোণে লুকিয়ে থাকা একটা চাপা দীর্ঘশ্বাস আর অপেক্ষার প্রহর, এদেরও তো নিজস্ব একটা মায়াবী সৌন্দর্য আছে। কিছু গল্প না হয় অধরাই থাক, সব গল্পের পরিণতি পেলে তো উপন্যাসের শেষ পাতাটা পড়ার আগ্রহটাই মরে যাবে। আসলে এই যে আমাদের বুকের ভিতর কোথাও একটা চিনচিনে ব্যথা থাকে, একটা না পাওয়ার শূন্যতা থাকে, এটাই আমাদের মানুষ হিসেবে বাঁচিয়ে রাখে। শেখায় কিভাবে একটা ছোট প্রাপ্তিতেও মনের মতন করে হাসা যায়। দিন শেষে নিখুঁত হওয়ার চেয়ে একটুখানি খামতি থাকা অনেক ভালো। কারণ পূর্ণতার ভিড়ে হারিয়ে যাওয়ার চেয়ে কিছু অপূর্ণতা বুকে নিয়ে বেঁচে থাকার মাঝে অন্যরকম একটা শান্তি আছে। তাই যা পাইনি তা না হয় আমাদের জীবনে সেই সুন্দর আফসোস হয়েই থেকে যাক, যাকে মনে করলেই চোখটা আজও মায়ায় ভিজে ওঠে।